বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 28 তারিখ বুধবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 28 ডিগ্রি সেলসিয়াস। অনেক চমৎকার আবহাওয়া, সুন্দর আবহাওয়া। এরকম ঝকঝকে সুন্দর দিন ইউকেতে খুব কমই পাওয়া যায়। যাই হোক, আজ আপনাদের সাথে আমি পিলখানা হত্যা মামলার ঘটনা নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে গত 2009 সালের ফেব্রুয়ারি মাসে 25-26 তারিখে পিলখানাতে বিশাল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। বিডিআর বিদ্রোহ হয়েছিল, যে কারণে 57 জন আর্মি অফিসার, চৌকস সেনা সদস্যকে বিডিআররা হত্যা করেছিল। সেই সাথে আরও কিছু হত্যাকাণ্ড হয়েছিল। সব মিলিয়ে প্রায় 78 জন মানুষ ওই পিলখানাতে হত্যা হয়েছিল গত 2009 সালের 25-26 ফেব্রুয়ারিতে। এরপর বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এই 5 শতাধিক মানুষকে আসামি করে এই পিলখানা হত্যার মামলা দায়ের করা হয়। গত 2013 সালের নভেম্বর মাসে এই পিলখানা হত্যাকাণ্ড মামলার রায় ঘোষণা করা হয়। এই রায়ে অনেক বিডিআর সদস্যকে খালাস দেওয়া হয়, আবার অনেক বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে, অর্থাৎ 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর এরকম মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আবার অনেককেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এখন এই যে বিভিন্ন মেয়াদে যারা শাস্তি পেয়েছিল, যেমন 5 বছর, 8 বছর, 10 বছর কিংবা 12 বছর, এদের সকলেরই সাজার মেয়াদটা শেষ হয়ে গেছে। কিন্তু এই সকল বিডিআরদের, কারাবন্দী বিডিআরদের সাজা শেষ হয়ে যাবার পরও তৎকালীন সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার, তাদেরকে মুক্তি দেয়নি, তাদেরকে কারাগারেই বন্দি রেখেছে। এটি তো আমাদের সাধারণ জনমনে জানতে চাওয়া যে একজন অপরাধীর বিচার হয়, বিচারের পর তার শাস্তি হয়, সেই শাস্তির মেয়াদ শেষ হয়ে যাবার পরও কেন তাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয় না? এটা আবার কোন আইন? তাই আমরা চাই বাংলাদেশে যে সকল বিডিআর ভাইয়েরা জেলখানাতে এখনো বন্দী আছেন, অথচ তাদের সাজার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো তাদেরকে জেলখানাতে অবৈধভাবে বন্দি করে রাখা হয়েছে। আমরা চাই অবিলম্বে ওই সকল বিডিআর ভাইদেরকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হোক।
বর্তমানে বাংলাদেশ পরিচালনার কার্যে যারা নিয়োজিত আছেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে যে অবিলম্বে আমরা চাই ওই সকল বন্দি বিডিআর ভাইদেরকে তাদের পরিবারের কাছে ফিরে যেতে আপনারা সহযোগিতা করেন। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।